কারো অভিশাপে সে শুভেন্দু অধিকারী কেন, ওদের বস অমিত শাহর ক্ষমতা নয়, একটা বৈধ ভোটারের নামকে বাদ দেবে। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে কান পাতুন, তারা প্রস্তুত নিয়ে নিয়েছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, 10টা নওশাদ সিদ্দিকীকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। আমরা শুধুমাত্র এই 40 লক্ষ অ্যাডজুডিকেশনে যে মুসলমান আছে তাদের জন্য কিন্তু গিয়ে মামলা করেনি। টোটাল 60 লক্ষ অধিক যে মানুষ অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, প্রত্যেকের অধিকার যাতে সাংবিধানিক অধিকার আর্টিকেল 326 সে এক্সারসাইজ করতে পারে, তার মামলা আমরা গিয়ে এই টিমটা চৌটাই কে বলুন তো, যে শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদের বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করছে, ওকে ধরে জেলের মধ্যে না রেখে বাইরে ছেড়ে রেখেছে। কদিন আগে ইসলাম সম্পর্কে কোরআন শরীফ নিয়ে যেভাবে অসীম সরকার হরিণঘাটার বিধায়ক যে কুমন্তব্য করলো, সারা পশ্চিম বাংলায় প্রায় 1000 অভিযোগ হলো, সেই অসীম সরকারকে ধরে জেলের মধ্যে রেখেছে। ভাই কেন রাখেনি? অসীম সরকাররা যত এই ধরনের কথা বলবে, শুভেন্দু অধিকারীরা যত এই ধরনের কথা বলবে, হিন্দু মুসলমান ভোট ভাগ হবে। আর মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে ভোট ভাগ করে দিই, ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করে দিয়ে মানুষকে বোকা বানিয়ে আমরা তাদের ভোটের ফায়দা নিই। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে ধর্মের ভিত্তিতে ভোট দেবেন না, মানুষের অধিকারের ভিত্তিতে ভোট দেবেন। যে ডাকে আপনারা ভাঙড়ের মানুষ সাড়া দিয়েছেন। আজকে রাজ্যের যে কোনো প্রান্তে কান পাতুন, তারা প্রস্তুত নিয়ে নিয়েছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, 10টা নওশাদ সিদ্দিকীকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। হিন্দু মুসলিম নির্বিশেষে আইএসএফ এর ছায়াতলে আসছে, আইএসএফ এর হাতকে শক্ত করছে। কারণ আমরা মানুষের কথা বলি, ধর্ম জাত বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষ কিভাবে তার অধিকার ফিরে পাবে, তার কথা বলি। আমরা শুধুমাত্র এই 40 লক্ষ অ্যাডজুডিকেশনে যে মুসলমান আছে তাদের জন্য কিন্তু গিয়ে মামলা করেনি। টোটাল 60 লক্ষ অধিক যে মানুষ অ্যাডজুডিকেশনের মধ্যে পড়েছে, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, প্রত্যেকের অধিকার যাতে সাংবিধানিক অধিকার আর্টিকেল 326 সে এক্সারসাইজ করতে পারে, তার মামলা আমরা গিয়ে করেছি। বন্ধুগণ, তাই আপনাদেরকে একটু বন্ধু চিনতে হবে, আপনাদেরকে একটু বন্ধু চিনতে হবে। বন্ধুটাকে, কারণ আপনারা বন্ধু যদি না চিনতে পান তাহলে কিন্তু আপনাদের এই দুর্দশা হয়ে যাবে। আপনারা বলুন, মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে বলছি কারণ অসুবিধা হচ্ছে ভাই, জানা দরকার। মমতা ব্যানার্জি দিল্লিতে গেলে, দিল্লিতে গিয়ে কালো জামা গায়ে চড়িয়ে খুব হই হই করলো, মিডিয়া এমন পাম খাওয়ালো, আপনারা ভাবলেন মমতা ব্যানার্জি হয়তো আমাদের জন্য লড়াই করছে। ঘোড়ার ডিম। মিডিয়ার পামটা কেমন জানেন? যখন সার্জিক্যাল স্ট্রাইক করছিল আমাদের দেশ পাকিস্তানের বিরুদ্ধে, আপনারা দেখেছিলেন তো সার্জিক্যাল স্ট্রাইক যখন হচ্ছিল, আমাদের মিডিয়া দেখাচ্ছিল করাচি দখল করে নিয়েছি, আমরা লাহোর দখল করে নিয়েছি। আমিও খুব খুশি হচ্ছিলাম। আমি শুনেছিলাম যে লাহোর নাকি খুব সুন্দর জায়গা, কিন্তু যাওয়ার তো কোনো স্কোপ নাই। আমি যেদিন শুনলাম মিডিয়াতে যে লাহোর দখল করে নিয়েছে, আমি খুব খুশি হয়েছিলাম। এইবার হয়তো বিনা পাসপোর্টে ঘুরে আসতে পারবো। কিন্তু সকালবেলা উঠে দেখি সব ভুল। মিডিয়া পাম খাইয়ে দিয়েছিল, আমিও পাম খেয়ে গেছিলাম। তো মমতা ব্যানার্জিকেও মিডিয়া পাম খাইয়ে খাইয়ে ওই এসআইআর এর জন্য লড়াই করতে বলেছে। আপনাদের ভাবতে হবে, মমতা নওশাদ সিদ্দিকীও সুপ্রিম কোর্টে মামলা করেছে। আমি ভাঙড়ের বিধায়ক, কিন্তু আমার মামলার যেটা গুরুত্ব, মমতা ব্যানার্জির মামলারও একই গুরুত্ব। কিন্তু যদি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা সরকার যদি মামলা করত, তাহলে 10.5 কোটি মানুষের মামলা হতো। দেখুন মমতা ব্যানার্জির কৌশলে, যাতে আপনি না বুঝতে পারেন আর বিজেপি আরএসএস এর কাজ যাতে সম্পূর্ণ হয়, সেই জন্য প্ল্যান করে মমতা ব্যানার্জি কি করলো, নিজের নামে মামলা করলো, পশ্চিম বাংলা সরকারের নামে মামলা করলো না। মমতা ব্যানার্জি নিজের নামে মামলা মানে পাওয়ার একজনের, আর পশ্চিম বাংলা সরকার মামলা করা মানে 10.5 কোটি মানুষের মামলা। দুটো মামলার কিন্তু আকাশ পাতাল তফাৎ। সুকৌশলে রাজ্য সরকার এড়িয়ে গেল, নিজে মামলা করলো। কেন? সরকার মামলা করলে আলাদা একটা
চাপ থাকবে, কিন্তু সেটা তিনি আরএসএস বিজেপির বিরুদ্ধে রাখতে চান না। ঠিক যেভাবে ওয়াকাফের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, দুর্গাপুরে মুসলমানদের গরু আনতে যাচ্ছিল, তারপরে আক্রমণ থেকে শুরু করে দলিতদের ক্ষেত্রে, আদিবাসীর ক্ষেত্রে যেভাবে তিনি নমনীয়তা দেখান, এক্ষেত্রেও ঠিক একই ভাবে দেখালেন। আর আমরা বোকার মতো ভাবছি তিনি কালো কোট পরে আমাদের জন্য লড়াই করছে। আমি আপনাদের বলি, এটা বলে বাজে কথা, এটা বলেই শেষ করব। মমতা ব্যানার্জির এখন ক্ষমতার মসনদে যেতে হবে, কিন্তু যে রাস্তাটা আছে অত্যাধিক খানাখন্দে ভরপুর। ভালো করে শুনবেন আমি কি বলছি, কেন বলছি ভালো করে শুনবেন। মমতা ব্যানার্জির এখন নতুন করে চতুর্থবারের মতো ক্ষমতায় যেতে চাইছে, রাস্তা কিন্তু ভালো নয়, খানাখন্দে ভরপুর। এখন নতুন করে রাস্তা করতেও পারবে না, মনে যা ক্ষোভ ঢুকে গিয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মুসলমান হিন্দু নির্বিশেষে, নতুন করে রাস্তা করতে পারবে না। তাহলে কি করতে হবে, কিছু কচা দিয়ে রাস্তাটা মেরামত করতে হবে। কচাটার নাম হচ্ছে তৌহিদুল, নওশাদ, মোহাম্মদ, আব্দুল। বুঝে আসছে কি বলছি, মাথায় ঢুকছে কি বলছি? কচাটা হচ্ছে কে, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ, ওহিদুল, আব্দুল রহমান, এগুলো হচ্ছে কচা। রাস্তায় দিয়ে এদেরকে সোলিং করে এদের বুকের উপর দিয়ে ক্ষমতায় যাবে। তাই 60 লক্ষর মধ্যে 40 লক্ষ আছে, বিজেপিকে দিয়ে বলানো হবে। শুভেন্দু অধিকারী বলবে কারো বাপের ক্ষমতা নাই, ওদের নামটাকে আনার ভয় খাওয়াবে, আর আগামী দিনে ক্ষমতায় আসলে আরো বেশি করে নাম বাদ দিয়ে দেবো, এ গল্প বলবে। শুভেন্দু অধিকারীকে দিয়ে কামড়াবে, ঘা করাবে। আর মমতা ব্যানার্জি বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সবার নাম ঠিক করে দেবো। বুঝতে পেরেছেন কি বলছি, বুঝতে পেরেছেন? আর আমি এখানে বলে যাচ্ছি, কারো আশীর্বাদে বৈধ ভোটার অবৈধ ভোটার বৈধ হবে না, কারো অভিশাপে সে শুভেন্দু অধিকারী কেন, ওদের বস অমিত শাহর ক্ষমতা নয়, একটা বৈধ ভোটারের নামকে বাদ দেবে। লড়াই আছি তো ভাই। 24 তারিখ সুপ্রিম কোর্টে আমার মামলা আছে। মমতা ব্যানার্জি কালো কোট পরে হই হই করেছে, আপনারা ভাবছেন বিশাল কিছু করে ফেলেছে। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে ছিল তখন নওশাদ সিদ্দিকী দিল্লিতে গিয়ে মামলা করে এসেছে, তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এখানে সাংবাদিকরা আছে, মিলিয়ে নেবেন। আমার মামলার নাম্বার হচ্ছে 68,938/2025। মমতা ব্যানার্জির মামলার নাম্বারটা দেখে নেবেন, 2026 আছে, যাই আছে 2026। আমার 2025 মানে বুঝতে পেরেছেন 31শে ডিসেম্বরের আগের মামলা আমার, ওনার 31শে ডিসেম্বরের পরে। মানে উনি যেখানে ভাবছেন কি করব, তখন ভাঙড়ের বিধায়ক সুপ্রিম কোর্টে গিয়ে শুধু ভাঙড়ের মানুষের জন্য নয়, রাজ্যের মানুষের চিন্তা মুক্ত করার জন্য মামলা করে এসেছে। ওই জন্যই তো রাগ, এক ভাঙড়ের বিধায়ক 293 এর বিধায়ককে হিলিয়ে দিচ্ছে, রাগ তো ওখানে।